হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হাসছি, তার একটা কারণ আছে। আমাকে হাবিবুল্লাহ করে দিয়েছে। বিহাইন্ড দ্য সিন তো অনেক কিছু হয়। তো যাই হোক, আজকে আমি আর সৌরভ চলে এসেছি একটা ইটিং শো ভিডিও নিয়ে। আজকে খাবো হচ্ছে ডিনার। তো আজকে আমাদের ডিনারে কি আছে দেখো। এখানে আছে তন্দুরি রুটি, আর এটা হচ্ছে রেশমি বাটার রেশমি কাবাব, রেশমি কাবাব আছে, রেশমি কাবাব। স্যালাডে শুধু পেঁয়াজ দিয়েছে কারণ শসার অনেক দাম বলে। আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা। ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই হাবিবুল্লাহ ফেসটা কেমন লাগছে সবাই বলো। আজকে চলো স্টার্ট। নতুন লুক আমার। লেটস স্টার্ট। এই কোল্ড ড্রিঙ্কসটা আনলে ভালো হতো গো, ভুলে গেছি। ও মাই গড। খাবারটাকে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হবে না, চাপ নেই, আমি মুখে গরম করে নিচ্ছি। কাবাবের সাথে তন্দুরি রুটি। আমাদের এখানকার কাবাবের সঙ্গে তন্দুরি রুটি ফাটাফাটি লাগবে। তাহিরের কাবাব দারুণ টেস্ট। লঙ্কা না, লঙ্কা লাগবে? আর তুমি নাও। সবই ঠিক আছে, খুব নুন হয়ে গেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, চাট মশলা দিয়েছে। পেঁয়াজ খাই দেবো, পেঁয়াজ। পেঁয়াজ খাবি? হ্যাঁ, দেবো? দাও 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 দাও। ব্যাস ব্যাস ব্যাস। এগুলো কয় কিনবো? ফাটাফাট। এবারে বিরিয়ানি খেয়ে যাবো। ডনি, তুমি গান গেও না ডনি। আমরা খেতে বসলেই ডোনা গান গায়। আমরা যেমন খেয়ে তোমাদেরকে এন্টারটেন করি, ওরা আমাদের এন্টারটেন করে। ব্যাকে বসো। আর একজন আমার থাই পুরো ভিজিয়ে যাচ্ছে। সব ভালো। পেঁয়াজ খাই যাও। পেঁয়াজ খাবি? একটু দিয়ে দাও। কি দেবে?
ভেরি ফানি। বসো বসো, এটা এত নুন দিয়েছে। কিসে? রেশমিটায় ওই মশলাটা বেশি হয়ে গেছে না? যতই চাট মশলা দিক নুন দিয়েছে। ওই জন্যই বললাম চলো আমিনিয়া থেকে নিয়ে আসি, বললাম। আপনি আর লোকেরা ওখানে দেখে আমাকে আটকে দিত। ব্যাপারটা বোঝো। আরে আল্লাহ জান এসে গেছে। সরি, হাবিবুল্লাহ স্টাইল। সেলুনে গিয়ে শুধু বলেছিলাম গোপটা একটু হালকা করে দেবেন, ব্যাস। এমন গোপ হালকা করলো, সে পুরো এবারে হাবিবুল্লাহ করে দিল আমাকে। বলছে আস্তে 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 এবার হালকা করতে করতে একদিন কেটেই দেবেন, ঘচান করে দেবেন, বুঝতেই পারবেন না আপনার গোপ ছিল বলছে। বুঝাচ্ছে একটু পেঁয়াজ খাই দাও, পেঁয়াজ দেখাও। বিকিও দেখছে। কি অপরাধ যে করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব অপরাধ করেছি গো। বলছে এদের ব্যাপারটা হচ্ছে, যারা পোষ্য ভালোবাসো তারা এদের ভাষাটা বুঝতে পারবে, মানে বলতে চাইছে আর কি। বসো। তুমি এটা খাবে না? খাচ্ছি তো। কোথায় খাচ্ছ? আমি অনেস্টলি একটা কথা বলবো, ভালো হয়নি। তাই তো ফোন করে বলতে হবে। এটা টিক্কা বাটার মশলা টেস্টই না, তোমাকে বললাম ওই জন্য। আমার যদি কোনো জিনিস ভালো লাগে আমি সেটা বারবার বলবো যে ভালো হয়েছে। আর যদি খারাপ হয়, যদি আমার মুখের টেস্টে খারাপ লাগে, এটা আফটার শেষ। একবার গত বছরের কথা বলছি, সৌরভ রুটি আনতে গেছে। গত বছর না? হ্যাঁ গত বছর, এই বছরেই। এই বছরে বলো, আমি বলছি। যাই হোক, কিছু একটা ছিল বোধ হয় বা ছিল না, যাই হোক স্যাটারডে সানডে হবে, খেয়াল নেই। দিয়ে আমাকে বলছে রুটি আর কি আনবো, আর কি আনবে, কিছুই আনতে হবে না, বাড়িতে তরকারি করছি। দিয়ে ও বেসিনে চুপ মাথা আজরাচ্ছে। আমি ওকে একটাই কথাই বললাম যাওয়ার সময়, যে আর যাই করে চিলি চিকেনটা আনবে না। ঠিক গেছে বাগুইআটিতে রুটি আনতে, আমাকে ফোন করছে, এই চিলি চিকেন নেবো। আর না, চিলি চিকেন নেবে না, কারণ দুদিন আগেই চিলি চিকেন খেয়েছি। চিলি চিকেন নিয়ে আসছে আমাদের বাগুইআটিতে, ওই ক্লাসিক আছে, ক্লাসিকের পাশ থেকে, ব্যাস 12 পিসের চিলি চিকেন এনেছে, 15 খানা রুটি এনেছে। চিলি চিকেন ছিল না? দিয়ে আমার বলছে হ্যাঁ তরকারি ছিল।
যাবো যাবে খাও। হ্যাঁ, তুমি যদি এটা খেয়ে দেখাতে পারো চিলি চিকেনটা, তাই আমি তোমাকে পুরস্কার দেবো। আর যদি না খেতে পারো, তাহলে এবার থেকে যেমন রান্না করব, নুন ছাড়া, নুন দিয়ে, তেল ছাড়া, ঠিক সেইভাবেই খেতে হবে। কি যে জঘন্য ছিল চিলি চিকেনটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওর থেকে যে রাঁধুনি রান্না করেছিল সে হচ্ছে উড়িয়া চাইনিজ। ওর থেকে টমেটো সসটা জলে গুলে খেয়ে নিলে ভালো হতো। বাবা, আমার প্যান্টটা ভিজে যাচ্ছে, ব্যাপারটা বোঝ। দেবো? তুমি খাবে না? খেতে হবে, আর কি করব। খেয়ে নাও। আমার ভালো লাগছে না খেতে। কেন? ভালো হয়নি। এটা টিক্কা বাটার মশলা টেস্ট নয়, এটা লোকাল। ওই জন্যই তো আমার ভালো লাগে না। সব কিছু লোকাল ভালো লাগে না, তোমাকে বললাম। অনলাইন অর্ডার করতে? তোমাকে তো বললাম গিয়ে নিয়ে আসি, চলো। কোথায়? তোমাকে বললাম আমি নিয়ে থেকে নিয়ে আসি। আগে আগে আমার সব থেকে টিক্কা বাটার মশলা ভালো লাগে হচ্ছে আর্সেলান আর ইন্ডিয়া রেস্টুরেন্টে। বেশ কি সুন্দর একটা আলাদাই টক টক ফ্লেভার আছে। এটা চিকেন চাঙ্গেজি। আচারি টিক্কা না রে বাবা, না। যারা চিকেন টিক্কা বাটার মশলা খেতে তারা জানে এটা চাঙ্গেজির মশলা। ওরে পাগলা, পেঁয়াজ খাচ্ছি রে। একজন কাবালি গেয়েই যাচ্ছে। চিকেন চাঙ্গেজি হয় না? কাবাবটা তো এত নুন বাবা। খাবে রুটিটা? কোন রুটি? কেন পাচ্ছ না খেতে? পারছি না, ভালো লাগবে না। এটুকু খেলাম, জোর করে খেলাম। যা, আমার কি দোষ বলো? এত নুন, বাপরে বাপ। বলবো খাওয়া যাচ্ছে না, লিটারেলি আমার মুখ জ্বালা করছে। মশলাটার পরিমাণটা বেশি হয়ে গেছে না? সত্যি কথা বলতে কি বলতো, পয়সা দিয়ে খাবার এনে যদি সেটা খেতে না পারা যায়, ভীষণ গায়ে লাগে। আমার তো খুব গায়ে লাগে। নেহাত ইটিং শো করতে বসেছি, ও খাবে আমি খাবো না, সেটা তো একটা হয় না, খারাপ লাগে। জোর করে খেতে হবে, ছেড়ে দাও। ওই জন্য খেলাম। তোমার তো নুনটা একটু দিয়ে খাও, অসুবিধা হচ্ছে না। আমি এটা 2 পিস টানে টানে খেয়ে নিয়েছি, ভালো লাগছে না। জোর করে খেও না, খেতে সব খারাপ আমি হয়ে কি যাবে। বলবো, এটা কিরকম করেছে, মানে শুধু বাটার আর ফ্রেশ ক্রিম দিলেই কি আর রান্না হয় গো? একটা টেস্টের ম্যাটার করে না, বলো? তুমি ওকে এখনই ফোন করে বলো কি করে খায় লোকে। তুমি নিজে বলো, তোমার ভালো লাগে, মানে সেই টেস্ট পাচ্ছ তুমি? সত্যি করে বলো তো। লোকাল তো। খাওয়া একটা শান্তির জিনিস, খাওয়া একটা তৃপ্তির জিনিস। জল খাবো, হয়ে যাবে। কাবাবটা খা। বলছি না খুব নুন, আমার মুখটা জ্বালা করছে। ব্যাস, মাটি করে গেল আজকে ইটিং শো। সর্বনাশ। কি করবো? তাহিরকে গিয়ে এক্ষুনি গুলি করে আসবো, দাঁড়াও। চল তাহিরের কাছে, বুঝলি তো? ওকে আজকে উনুনে ঢুকিয়ে কাবাব বানাবো, চল। আসলে ব্যাপারটা কি বলতো, শীতকালে কাবাবটা খাই তো, তখন না বুঝতে পারি না, বাইরে ঠান্ডা থাকে। আর এটা সত্যি আজকে একটা খুব নুন হয়ে গেছে। আর এইটার গ্রেভিটাও খুব একটা ভালো করেনি। লটস অফ অয়েল, বাটার, ফ্রেশ ক্রিম। After that, lots of kgs will increase তোমাকে আমি under the genji. ওই জন্য বললাম যে ফ্রাই কর্নার থেকে নিয়ে নাও। Try না, fry. ফ্রাই বলেছি।
ওদের কি নিতাম? নুডলস নিতে। ওদের নুডলসটা খুব সুন্দর করে। আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, কিন্তু কি করব, তাইকে হালাল করব। অনেস্টলি স্পিকিং, মাও অনেক সময় খাবারে একটু 19-20 করে দেয়, আমি খেয়ে নি তাই। না, পরে গিয়ে আফটার এফেক্ট হয়। কারণ দেখো সত্যি কথা, একবার খাবো সেটাই আমি তৃপ্তি করে খাবো, সেটাই আমি ভালো করে খাবো। ওই সেই খাবারটাতে যদি কেউ গন্ডগোল করে দেয়, একদম হুলি করে দেবে, হুলি। ডলুর কথা হুলি করে দেবে। ডলু ছোটবেলায় বলতো হুলি করে দেবো। তো যাই হোক, ভালো খেলেছি তো, তুমি খেয়েছো তো, তুমি খেয়েছো মানে আমার পেট ভরে গেছে। আমি খেয়েছি হাবিবুল্লাহ। সবাই না তোমাকে ধরে মারবে না, যে আমাদেরকে এইভাবে ইনসাল্ট করা। আমি আমার স্টাইলটা বলছি। ও এমন ট্রিম করেছে না, মাইরি কি বলবো, লজ্জায় বেরোতে তো হবেই, কিছু করার নেই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। চেষ্টা করবো খুব শিগগিরই আবার চলে পয়লা আসার। বৈশাখ আসছে, সবাই ড্যাং ড্যাং করতে করতে শপিং করো, সবাই বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেট করো। গরমে সবাই আসছে, দোকানে গিয়ে সবাই কোল্ড ড্রিঙ্কস খাবে, হাল খাতা আর মিষ্টির প্যাকেট। এখন আর দেয় না, মিষ্টি কিনে এনে বাড়িতে খাবো, বাড়িতে ঢেলে নেবো, মিষ্টি দিয়েছে ব্যাস ফাটাফাট। তো চলো বন্ধুরা, আজকেকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে। গুড নাইট।